একই সঙ্গে রথ দেখা কলা বেচা দুটোই হয়, দায়িত্ব পালনও হয়, আবার মহাস্নানও হয়। এই দুটো কারণের জন্যই আসা। গঙ্গায় স্নান করে অনুভূতি কেমন? গঙ্গায় স্নান করে আজকে তো আমার বয়সটা কম হলো না, গঙ্গায় স্নান করা একটা আলাদা অনুভূতি চিরকালই ছিল। আর আমার পাড়া দিয়ে গঙ্গা গেছে, আমি গঙ্গার মানুষ। আমরা স্বাভাবিকভাবে গঙ্গায় স্নান করতে একটা ভালো অনুভূতি হয়। এবছর মানুষের ভিড় কি রেকর্ড ছাড়াবে? রেকর্ড এবার তো বহুদিন ধরে সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে যাবে। আর একটা কথা বলি, আমি 3টে কুম্ভ করেছি, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ভারতবর্ষে কোনো মেলায় হয় না। এত সায়েন্টিফিক বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার এ ভারতবর্ষে কোথাও হয় না। একটা সময় ছিল, একটা ভারতবর্ষে যতগুলো তীর্থস্থান আছে তার মধ্যে সব থেকে প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে গঙ্গাসাগর। একসময় ডিঙি নৌকো করে এখানে আসতে হতো এবং তাতে বিপদ ছিল, প্রাণহানি ছিল, মৃত্যু ছিল। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই গঙ্গাসাগর সব রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি তিনি করে দিয়েছেন। এখানে লাখো লাখো মানুষ এখানে বিভিন্ন দেশ থেকে, রাজ্য থেকে আসে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ, বাংলা সহ অন্যান্য রাজ্য থেকে লাখো লাখো মানুষ আসে। এবার তো প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ এসেছে এই গঙ্গা পূর্ণ স্নান করার জন্য। গঙ্গা আমাদের কাছে পবিত্র, এই গঙ্গাকে কেন্দ্র করেই মানব সভ্যতার বিকাশ লাভ করেছে। তাই গঙ্গা পবিত্র, গঙ্গায় স্নান করে আমাদের অনুভূতিটা সবসময় আলাদা। আর দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন কোনোটাই ভোটকে কেন্দ্র করে করেননি। তিনি নিরবিচ্ছিন্নভাবে 12 বছর ধরে বাংলার যতগুলি তীর্থক্ষেত্র আছে সব ক্ষেত্রগুলোতেই তিনি পরিকাঠামো গড়ে তুলেছেন তীর্থযাত্রীদের সুবিধার জন্য। তাই গঙ্গাসাগর এই বহু বছর ধরেই এই গঙ্গাসাগরে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সরকার আসার পর এখানে তিল তিল করে আধুনিক পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার তিনি গড়ে দিয়েছেন। লোকসভা নির্বাচন আসছে, এই লোকসভা নির্বাচনে তো অবশ্যই করে বিজেপি যে দল হিন্দু ধর্মের একেবারে সত্যানাশ করছে, হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতির মধ্যে ঢুকিয়ে আজকে হিন্দু ধর্মের সবথেকে বড় অপমান করে চলেছেন এই বিজেপি দল এবং নরেন্দ্র মোদীর সরকার। তার বিরুদ্ধে আজকে সর্বশ্রেণীর মানুষ জোটবদ্ধ হবে। আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ, আমরা চাই সব ধর্ম সম্প্রদায় মিলেমিশে ভারতবর্ষে থাকুক, কিন্তু শুধুমাত্র বিভেদ তৈরি করে, মেরুকরণ তৈরি করে ভোটে জেতার জন্য হিন্দু ধর্মকে যেভাবে তারা ব্যবহার করে, এটা হিন্দু ধর্ম বিরোধী। আপনারা দেখেছেন যে 4 জন শঙ্করাচার্য তীব্র প্রতিবাদ জানিয়েছে এই রাম মন্দির উদ্বোধনের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ এভাবেই হবে, কারণ রাজনীতির ক্ষেত্রটা আলাদা। রাজনীতি ধর্মীয় স্থানগুলোকে আমরা পরিকাঠামো তৈরি করে দিই, যারা ধর্মীয় মানুষ তারা যাতে এখানে এসে সুবিধাজনকভাবে আসতে পারে, চলে যেতে পারে এবং একটা ভালো পরিবেশ পায়। এটা হচ্ছে আমাদের সরকারের কাজ, আমরা সেটা করি। ডায়মন্ড হারবার শহরে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা গ্রিন লাইফ নার্সিং হোমে রয়েছে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা এবং সকল প্রকার অপারেশনের ব্যবস্থা। ঠিকানা রত্নেশ্বরপুর এলাহাবাদ ব্যাংকের 2য় তল, দূরভাষ 9635453992 অথবা 9641499345। তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।